সকাল আমার ভাই ও বোনেরা, তোমরা কেমন আছেন? তো আজকের এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করবা যাবো, কি করবো তোমাকে সাথে সব কিছু শেয়ার করবো। আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, শুভ অনুষ্ঠান, অনুষ্ঠান কি করেছি সব কিছু তোমাকে সাথে নিয়ে থাকবে। খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ। তারপরে কিছু আন্দোলনবাড়ি জেলা আমি তোমাকে সাথে প্রতিনিয়ত শেয়ার করি, সেটা তো থাকবে। তো লাও, মিস করবেন না, ভালো করে ভিডিওটা দেখবেন, বুঝেছেন? বেগুন ভাজি খিলামু, খিচুড়ি খিলামু, মেলা কিছু খিলামু, বুঝছেন? তো লাও, প্রথমে আমার ভালোবাসার মানুষের সাথে আমি ডেটিং করে আসি। ভিডিও শেষে কিন্তু কম আমার ভালোবাসার মানুষটা কে ছিল। তো স্টেশনে আমি চলে আসছি রেডি হয়ে। এই দেখো শোনো, রেডি কিন্তু বেশি আনা হয়নি, আমি ফিল্টার মারিছি, বুঝেছেন? এখন তো ফিল্টারের যুগ, যখন যে যুগ সেই যুগের সাথে কিন্তু চলা লাগবে। তো স্টেশনে এসে এমন রোদ আর গরম লাগছে রে বার, আমার বাড়িতে কিন্তু সেই একটা ঠান্ডা লাগছিল। মানে মনে হচ্ছে আমি 2 রাজ্যত বসবাস করেছি। বাড়ির যখন আসি তখন মনে করো হাড় কাঁপানো একটা ঠান্ডা লাগছে, আর যখন রোদত বাড়াচ্ছি তখন তো মনে করো সেই একটা শীতি মানে গরম লাগছে, বুঝছেন? তো এখন সোয়েটার পিন্দা রোদের মধ্যে আসে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। হাঁটায় যাচ্ছি, আমার ভালোবাসার মানুষেরা আগে চলে গেছে, এখন আমি কি করবো? স্টেশনত আসা, এখন এই দিক দিয়ে তো পারও হওয়া পারছি না। অনেক কষ্ট করে লাইন টাইন পার হয়ে শেষমেশ মনে করো আমার ভালোবাসার মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তা এখন তোমাকে সাথে আমি পরে শেয়ার করবো। তো এর মধ্যে আবার ট্রেন চলে যাচ্ছে, তখন আমার গান গাবার মধ্যে तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम। তা মনে হচ্ছিল এখন শাহরুখ খান আসবে, আমার হাতটা ধরবে, আমাকে টেনে তুলবে। তো লাও, শাহরুখ খান আর আসবে না, এখন মেলা বয়স হয়ে গেছে, ওই বয়সও আমার চলে গেছে, বুঝছেন? তো বাড়িতে চলে এলাম আজকে। আমার বাড়িতে আমার ভাসুরের বেটার মানে আমাকে বাড়ির প্রথম ছেলের আশীর্বাদ হচ্ছে। এই দেখো আমার বড় ভাস্তা মানে আমার ভাসুরের বেটা মানে শুভ মুখার্জি না, আমার বেটাটি বসে থেকে আশীর্বাদ হয়ে গেল। তো লাও, এখন বাড়ির চলে আনা ফটোশ্যুট করেছিলাম ওই আশীর্বাদের, বুঝেছেন? তো সবই তো করা লাগবে। হ্যাঁ, আমরা মেয়ে মানুষ মনে করো যদি মনে করো কোনোটে যায়, তো আশীর্বাদ ওটি হচ্ছে আমি ভিডিও শ্যুট করছি, ফ্যাশন দিচ্ছি। তারপর চলে এলাম পূজার জন্য, বৃহস্পতিবারের দিন ফল পান সুপারি কলা কেনার জন্য। আসছে এমন মেজাজটা, এমন ভিড় রে বা, এই জায়গাটা কিসুক এত ভিড় হবে? তোমরা হামা কদিনই এটি কি কোনো প্রশাসন নেয়, কোনো মানুষ নেয়? এত ভিড়, এটি আলেকে সেই মনে করো লেভেলের একটা মেজাজ খারাপ হয়, মানুষের সাথে মানুষের ধাক্কি। মানে কি আর কমু? তো যাই হোক, কিছু করার থাকে না। তারপরেও শান্তাহার ভালো লাগে, কি করবো, এটি জন্ম হয়েছে, বুঝেছেন? তা যাই হোক, আমি খুবই মানে আপসেট এটকার এটি ভিড়ের কারণে। কিছু করারও থাকে না, আবার মনে করো এই দিক দিয়ে মনে করো চলাফেরা করা লাগে, উপায় তো আর নাই, বুঝছেন? তা যাই হোক, তাড়াতাড়ি করে আমি আবার বাড়িতে চলে আসবো। বাড়িতে আসা আবার মনে করো রান্না খাওয়া তো করাই লাগবে, সেটা আবার কোনটি করবেন? তা লাউ রান্না করবো হচ্ছে লাটকা খিচুড়ি। তো তোমরা বান কি কও? আমরা কিন্তু পাতলা খিচুড়ি কই। তো পেঁয়াজ সব রকম সবজি আমি সুন্দর করে একটু লাল করে ভাজা করে নেবো। পেঁয়াজ রসুন দিছি, কাঁচামরিচ আর হচ্ছে সব রকম সবজি, মূলা, সিম, বেগুন যা আছে সব রকম সবজি দিছি, শুধু ফুলকপি আর পাতাকপি এটি নাই। তো এটা সুন্দর করে চাল আর ডাল কিন্তু সমান ছিল, ফাইন করে লাল করে ভাজা। গরম জল এটি আমি দিয়া দিনু মনে করো খিচুড়ি রান্না স্বাদ বাড়ানোর জন্য। তো খিচুড়ি কি খালি খাবেন? আর শীতকালে বেগুন ভাজা তো মনে করো ওয়াও একটা কম্বিনেশন। লাটকা খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভাজি, মনে করো এল্লার কোনো জুড়ি মিল্লা ভার। তে লাও, বেগুন খাবেন কি যে তেল চষে রে বাপো। তে লাও, আমার এই ট্রিকটা ফলো করবেন, এন্নাও তেল চষবে না। প্রথমে লবণ হলুদ ঝালের গুঁড়া মাখা চেনা কোনা না চিনি দিবেন, দিয়া বেগুনটা মাখাতে উপর দিয়ে না চালের গুঁড়া ময়দা আটা যার বাড়ির যা থাকবে দিয়া ফাইন করে মাখা ওখানে স্টোর দিবেন। মেলা খাটাখাটনি করেছে, বুঝেছেন? তো রেস্টের থাকুক, এইদিকে আমার খিচুড়িয়া কিন্তু মনে করো রেডি। তোমরা যদি আরও একে গলা খাবার চাও তাহলে ডাল ঘুটনিতে দিবিন একটা পাক। আমি অত গলাগুলো করি না, এমনি পাতলা এটা কিন্তু থানা বেশ সুন্দর হয়েছিল। খিচুড়িটা কিন্তু আমার কাছে সেই স্বাদ লাগছে। এখন শীতকাল তো খিচুড়ি খেতে ভালো লাগবে, বর্ষাকাল আর শীতকাল খিচুড়ি
খিচুড়ির জুড়ি মিলা ভার। এই দেখো যা তেল দিবেন উল্টা মনে করো বেগুনেরও না তেল-মেল যা আছে সেগুলাও বার হয়ে যাবে। এদিকে আমি দুপুরে রান্দাবাড়ি তুলে দিছি। আজকে আমি খালি ডাল, আলু সিদ্ধ আর বেগুন ভাজি করমু। তাই বেগুন ভাজিটা করে লিচ্ছি একবারে। আমি সকালে খিচুড়ির সাথেও না খাসনু, আবার মনে করো যে ইয়ার সাথেও খাসনু, তোমার হচ্ছে ডাল ভাত দুপুরের সাথে খাসলাম। তো কয়দিন হলো মাংস-টাংস না বেশি খাওয়া-দাওয়া হয়ে যাচ্ছে, বুঝেছেন? তো লাও আমার ভালোবাসার মানুষ মানে আমার বান্ধবীর সাথে আমি দেখা করবা গেছিলাম। তো আমাদের একটা পিকনিক ছিল 99 এর ব্যাচে। তো তোমরা আবার কেউ ভুল বুঝবেন না, বুঝছেন? তো যাই হোক, এই যে আমার খিচুড়ি হয়ে গেল, রান্না খাওয়া শেষ। তে তোমরা কে কি খাইছেন কমেন্ট করে জানাবেন। এরা ডিমও পোস্ট করে দিসনু আমার বড় বেটা। আমি কিন্তু খাইতে, খাইতে দুপুর হয়ে গেছিল। আমি আবার খুবই খাওয়া-দাওয়ার অনিয়ম করি, কিছু করার নাই। তো লাও আল্লাহ বিল্লাহ যাই হোক, তোমরা সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো চলে যাচ্ছি।